উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ঘন পরিবেশে হিন্দু সনাতনী সম্প্রদায়ের মধ্যে প্রাচীনতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ২০২৬ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মানবতা, মিলন এবং আধ্যাত্মিক মুক্তির প্রতীক হিসাবে সনাতনী সম্প্রদায়ে পালিত হয়। কথিত আছে, রথযাত্রা হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও প্রধান উৎসব। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। ঐতিহাসিক উৎসবে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং তার বোন সুভদ্রাকে কাঠের রথে চড়িয়ে মাসির বাড়িতে গুন্ডিচা বাড়ি নিয়ে যাওয়া হয়। রথযাত্রার মূল পর্বে রথ টানা পর্বে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়ার দিন দেবদেবীদের রথে বসিয়ে রশি টেনে মাসির বাড়িতে নেওয়া হয় এবং উল্টো রথযাত্রায় মাসির বাড়িতে 7 দিন কাটানোর পর শুক্লপক্ষের দশমীতে পুনরায় রশি টেনে দেবদেবীদের নিজ মন্দিরে ফিরিয়ে নেওয়া হয়। রথযাত্রা উৎসবটি বাংলাদেশের ইতিহাসে মানিকগঞ্জের ধামরাইয়ের রথযাত্রা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী। আনুমানিক 18 শতকে রামজীবন রায় মৌলিক ধামরাইতে যশোমাধবের রথযাত্রা শুরু করেন। পরবর্তীতে তা জনপ্রিয় হয়ে সমগ্র সনাতনী সম্প্রদায়ে পালিত হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে, আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। জান্নাতুন নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান।